আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা রেসিপি, পালং চিকেন। এই পালং চিকেন রেসিপিটি কিন্তু স্বাদে গুণে দুটোতেই পুরো ভরপুর। আর রেসিপিটি করতে কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই, আর স্বাদও কিন্তু হয় দুর্দান্ত। গরম গরম রুটি, পরোটা, নান, কুলচা নান, এমনকি ভাত কিংবা রাইস সবের সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে রেখেছি জলটাকে ভালো করে নিগড়ে। এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে পালং শাক। পালং শাকের ডাঁটাগুলোকে বাদ দিয়ে দিয়েছি, শুধু শাকগুলোকে এরমভাবে কেটে নিয়েছি। খুব মিহি করে কাটিনি, যেহেতু পালং শাক খুবই নরম, খুব মিহি করে আমি এখানে কাটিনি, একটু রাফলি মতন কেটে নিয়েছি। এরপর চিকেনটাকে ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে নুন, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর 4 থেকে 5 চামচ ফ্যাটানো টক দই। চিকেনের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। এবার ভালো করে সব উপকরণকে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সরষের তেল। তেলটা যদি আপনাদের খুব বেশি মনে হয়, তেলটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন কমিয়ে নিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি ছোট দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, 7-8টে গোলমরিচ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিহি করে চপিং করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে 2-3 মিনিট একটু ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দেবো 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে রেখে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে 4-5 মিনিট ধরে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এখানে চিকেনটাকে দিয়ে কষিয়ে নিলাম। এরপর 12 থেকে 15 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। মাঝে কিন্তু 2-3 বার আমি ঢাকা সরিয়ে নেড়ে দেব। ঢাকাটা সরিয়ে নিলাম। 15 মিনিট পর ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেন থেকে দেখুন বেশ খানিকটা কিন্তু জল বেরিয়ে গেছে। এখানে আমি এক্সট্রা করে জলের ব্যবহার করব না। চিকেন থেকে যা জল বেরোবে আর শাক থেকে যা জল বেরোবে সেই জলেতেই কিন্তু পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম আর একটুখানি পরিমাণে নুন। এবার পালং শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে পালং শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করে নেবার পর বাকি পালং শাকগুলোকেও দিয়ে দিয়েছি। ভালো করে আমি চিকেনের সাথে পালং শাকটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। সাইড থেকে কিন্তু বেশ সুন্দরভাবেই তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। এরপর 3 থেকে 4টে আমি চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। ঝাল আর নুনটা কিন্তু নিজেদের স্বাদ মতনই এখানে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। আবারও ঢাকা দিয়ে 12-15 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা হতে দেব। ঢাকাটা 15 মিনিট পর সরিয়ে নিয়েছি। ঢাকাটা সরাতেই দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, আর গ্রেভির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে যদি আপনারা আর একটু গ্রেভি খেতে চান, সেক্ষেত্রে একটু গরম জল ব্যবহার করবেন।
আমি এখানে আর এক্সট্রা করে কোনো জল দিলাম না। এরকম গ্রেভি আমি রাখবো। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আর সার্ভ করে নেব। 2 মিনিট পর আমি এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি। গরম গরম এই পালং চিকেন একবার ট্রাই করে দেখবেন। রুটি, পরোটা, লুচি, এমনকি নান, কুলচা নান, এমনকি প্লেন ভাত সবের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। মুখের স্বাদ কিন্তু একদম বদলে যাবে এই চিকেনটা খেলে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।